মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। এমতাবস্থায় ধবধবে সাদা পোশাক পরিহিত এবং খুব মিশকালো দাড়ি চুলধারী একজন লোক আমাদের মজলিসে এলেন। তার মাঝে মুসাফিরির কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না, অথচ আমাদের মাঝে কেউ তাকে চিনতেও পারলাম না। এমতাবস্থায় লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে এমনভাবে বসল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপর দুই হাত রেখে বললেন, হে মুহাম্মদ, ইসলাম কি? সে বিষয়ে আমাকে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইসলাম হলো এই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই প্রেরিত রাসূল বলে স্বীকৃতি প্রদান করবে, নামাজ কায়েম করবে, রমজানের রোজা রাখবে, বাইতুল্লাহর হজ করবে এবং যাকাত দিবে। আগন্তুক বললেন, আপনি যথার্থ বলেছেন। অতঃপর পুনরায় প্রশ্ন করলেন, ঈমান কাকে বলে? আমাকে অবহিত করুন। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহর উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবে এবং তার ফেরেশতাগণের উপর, তার কিতাব সমূহের উপর, তার নবী রাসূলগণের উপর এবং আখিরাতে বিশ্বাস স্থাপন করবে। অতঃপর তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করবে। আগন্তুক বললেন, হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। অতঃপর আমাকে বলুন, ইহসান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত তুমি এমনভাবে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে অন্তত এতটুকু মনে করবে যে তিনি তোমাকে দেখছেন। অতঃপর প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? আমাকে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যাকে প্রশ্ন করা হচ্ছে তার চেয়ে প্রশ্নকারী ওই বিষয়ে অধিক জ্ঞাত। আগন্তুক বললেন, তবে তার নিদর্শনসমূহ আমাকে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, পাদির গর্ভে তার মনিবের জন্ম হবে। মেষের রাখাল ও নাঙ্গা পায়ে চলা ব্যক্তিরা বড় বড় প্রাসাদ নির্মাণ করবে এবং পরস্পর অহংকারে লিপ্ত হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর আগন্তুক লোকটি চলে গেল। অতঃপর আমরা দীর্ঘক্ষণ অতিবাহিত করলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, প্রশ্নকারী লোকটিকে তুমি চিনতে পেরেছ কি? আমি বললাম, আল্লাহ তার রাসূলই এই বিষয়ে সর্বাধিক জ্ঞাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগন্তুক লোকটি ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন সম্পর্কে শিক্ষা দেবার উদ্দেশ্যে তোমাদের নিকট এসেছিলেন।